বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ অনেকে জানে না যে বহুমূত্র রোগ কি কি। আমি আপনাদেরকে কিছু লক্ষণ বলি, তাহলে বুঝতে পারবেন। আপনার শরীরে যদি মনে করেন এই সমস্যাগুলি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বহুমূত্র রোগ। এই বহুমূত্র রোগ আম পাতা দিয়ে কিভাবে ভালো করবেন সেটা আমি বিস্তারিত বলে দেবো এখন। বহুমূত্র রোগের মধ্যে আপনার যে লক্ষণগুলি, আপনার বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত তৃষ্ণা লাগা, অতিরিক্ত ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, অতিশয় ক্লান্ত অনুভব করা, অল্পতে আপনার শরীর ক্লান্ত হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, তারপর হচ্ছে আপনার ক্ষত বা ঘা ধীরে ধীরে ভালো হওয়া। কোনো জায়গায় যদি কেটে যায় বা ক্ষত হয়, এটা সহজে শুকাইতে চায় না, ধীরে ধীরে শুকায়। এবং চামড়া শুকিয়ে যাওয়া, যেমন শরীরের যে চামড়া, আমারটা কিন্তু একদম টাইট। অনেকের চামড়া দেখবেন যে আপনার শুকিয়ে গেছে, কসকসে হয়ে গেছে, এরকম কসকসে হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। এবং হাত পা জিনজিন করা অর্থাৎ অবশ হয়ে যায়। এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে আপনি আম পাতা দিয়ে আপনার সমস্যাটা আপনি সলভ করতে পারবেন। আম পাতা কি করতে হবে দেখেন, আমার কাছে যে বইটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার আদি ও আসল ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী 1000 বছর পূর্বের লুকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান। এটার হচ্ছে আপনার 243 পৃষ্ঠার মধ্যে রয়েছে। কচি আম পাতা শুকিয়ে ভালোভাবে পাউডার করে নেবেন। কচি আম পাতা যেটা, এটা শুকিয়ে পাউডার করে নেবেন। এই পাউডার আপনার আধা চামচ পরিমাণ সকালে খালি পেটে এবং রাত্রে খাওয়ার পরে খাবেন। যদি খান, তাহলে যে বহুমূত্র রোগটা আছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। অল্প কয়েকদিনে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে। অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এই ধরনের গাছগাছড়ার বিষয়ে নিত্য নতুন টিপস পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন।